চালকের অসতর্কতায় আবারও সড়কে ঝরল তাজা প্রাণ। দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাস ধাক্কা দিলে মারা যান একই পরিবারের 4 জন সহ মোট 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব বেদনা উঠলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুরের বাসিন্দা বিল্লাল ফকির। সঙ্গে বাবা ও বোন সহ স্বজনরা ছিলেন। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠলে নষ্ট হয় অ্যাম্বুলেন্স। রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠিক করার চেষ্টা করেন চালক। এমন অবস্থায় অনিয়ন্ত্রিত গতিতে ছুটে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চাপা দেয় অ্যাম্বুলেন্সটিকে। ঘটনাস্থলে মারা যান 1 জন। এরপর একে একে প্রাণ যায় আরও 4 জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। অ্যাম্বুলেন্সটা তো সাইডে পাশে দাঁড়ানোই ছিল, তো সেক্ষেত্রে এই অদক্ষ বেপরোয়া ড্রাইভারের কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়। শব্দ আসলো আমার কানে। শব্দ আসার পর কিছুক্ষণ পর আমি এদিকে তাকানোর পরে দেখলাম হয়তো কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট। পুলিশ জানায় বাসটিকে জব্দ করা হয়েছে। পিছনে বাস চাকা পাঁচে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ লাগে। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। এদিকে গোপালগঞ্জ থেকে ঢাকা খুলনা মহাসড়কের মকসুদপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।